নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। আজকে আমাদের যে বিশেষ আজরাক পর্ব, তা এটি তৃতীয় এবং শেষ পর্ব আজরাকের। আর মা নীলার যাত্রা আমরা যেটা করছি, এটা নবম পর্ব হচ্ছে। এই আজরাকের তৃতীয় পর্ব। আজকে আপনারা আমাদের যে থাম্বনেল আছে তাতে যে ছবিটি দেখলেন, এটি একটি বিখ্যাত স্ট্যাচু মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে। মহেঞ্জোদারোর সময় যিনি রাজা ছিলেন তিনি পুরোহিত ছিলেন, বা যিনি পুরোহিত ছিলেন তিনি রাজা হতেন। তা এই যে আমাদের ওখানে যেটা পাওয়া গেছে এই স্ট্যাচুটি, আমরা ছোট বয়সে বই যারা পড়েছি, ইতিহাস বইয়ের মধ্যে কিন্তু সিন্ধু সভ্যতার বিবরণ প্রথম দিকেই থাকতো। আর তখনই কিন্তু এই স্ট্যাচুটি আমরা দেখেছি ছবিতে। আমাদের শৈশবে আমরা কিন্তু এটা দেখেছি। এখন এটাকে সায়েন্টিফিক্যালি রিকনস্ট্রাকশন করা হয়েছে। তাতে আমরা দেখতে পাচ্ছি এখন তো বিজ্ঞান অনেকটা এগিয়ে গেছে। আমরা যখন ছোট বয়সে পড়াশোনা করেছি সিন্ধু সভ্যতার বিষয়, তখন এই সুযোগটা ছিল না। এখন যে রিকনস্ট্রাকশন করা হয়েছে তাতে দেখা যাচ্ছে পুরোহিত কিরকম দেখতে ছিলেন, ছবিটি আমরা দেখেছি। এবং আমাদের লক্ষ্যবস্তু কিন্তু শেখায় না, সেসব নিয়ে যদি কোনোদিন সৌভাগ্য হয় আলোচনা করা যাবে। মূর্তিটি কী অবস্থায় পাওয়া গেছে ইত্যাদি, কীভাবে রিকনস্ট্রাকশন করা হচ্ছে কিছুটা। আমাদের আজকে কিন্তু লক্ষ্যবস্তু থাক আজরাক। সুতরাং এখানে যেই কিং প্রিস্ট যে পোশাকটি পরে আছেন, যে কাঁধে যেটি চাদরটি বা পোশাকটি ফেলা আছে, আর যে মূর্তিটি বানানো আছে পাথরের, ওটার মধ্যেও কিন্তু এক ডিজাইন সেম। আমরা কিন্তু এই ডিজাইন শুধু ছবিটিই দেখেছি ছোট বয়সে। এবং এই যে চাদরের ডিজাইনটি, এটি কিন্তু আজরাকের পূর্বপুরুষ। অদ্ভুত ব্যাপার, বলুন। এই যে এর মধ্যে যে জ্যামিতিটা লুকিয়ে আছে, যে মোটিভটা আছে জিওমেট্রিক্যাল, এটা কিন্তু আজরাকের পূর্বপুরুষ অবশ্যই বলা যায়। এবং মহেঞ্জোদারো, হরপ্পা এই সমস্ত জায়গা থেকে কিন্তু কাঠের ব্লক, ইন্ডিগো রং এ সমস্ত কিছু পাওয়া গেছে। খননের সময় এগুলো কিন্তু বেরিয়েছে। এর থেকে কিন্তু প্রমাণ হয় আজরাকের সঙ্গে একটি সম্পর্ক রয়ে গেছে। এত কিছু থাকতে আমরা আজরাককে পিছনের বড় কারণ এটি আমাদের সভ্যতা এবং সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে। দ্বিতীয়ত, এবার আমরা দেখতে চলে যাব সরাসরি কিছু ডিজাইন। আমরা জানি সিন্ধু সভ্যতা 3,500-4,000 বছরের পুরনো। আজরাক পরবর্তীকালে বিবর্তিত হতে থেকেছে। আজরাক নামটি কিন্তু আরবি, সুতরাং সেই সময় তো অন্য কিছু নাম ছিল। এই কাঠের উপর যে ব্লক প্রিন্ট ডিজাইনটার হয়তো অন্য কিছু নাম ছিল আগে। আরবের কলা যখন এর মধ্যে ঢুকেছে, বয়ন শিল্পের যে টেকনিক এটার মধ্যে যখন ঢুকেছে, তখন এটা একটা নতুন রূপ নিয়েছে। পেসলি এবং পারস্যের কলাও ঢুকেছে। পেসলি এবং বুটা এই ডিজাইনগুলো এসছে, যেগুলো টিয়ার চোখের জলের আকৃতি, এগুলো খুব পরিচিত আছে এই ডিজাইনটার। এই পেসলি এবং বুটা কিন্তু কাশ্মীরি শালও ব্যবহার করা হয়, আজরাক প্রিন্টে ব্যবহার হয় চোখের জলের আকৃতি। দেখুন এই ডিজাইনগুলো খুব পরিচিত লাগবে, তাই না? তা এটা কিন্তু এসছে ওই ধার থেকে, আমাদের আরব দেশ থেকে এবং পারস্য দেশ থেকে। পারস্য মানে আজকে যেটা ইরান। তা ওদের যে বয়ন শিল্পের মধ্যে যে কলা, সেটা কিন্তু এটাকে ঢুকে এটাকে আজরাক বর্তমান রূপ নিয়েছে। একদিনে নয়, দীর্ঘ সময়। এটা কিন্তু একটা জার্নি আছে এই আজরাকের। এই জার্নিতে কিন্তু এটা এসছে, বর্তমান রূপ নিয়েছে। এবং ভারতবর্ষের কচ্ছে, মানে গুজরাটের কচ্ছের রণ আমরা দেখছি, সেখানে কিন্তু একটি গ্রাম আছে, তার নাম আজরাকপুর। সেখানে যে সমস্ত কারিগররা রয়েছেন, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে কিন্তু এটাকে নিয়ে চলেছেন, এগিয়ে নিয়ে চলেছেন, এটাকে ধরে রেখেছেন। তাদের সত্যি কৃতিত্বের কোনো তুলনা হয় না। কারণ এটির বিশেষত্ব হচ্ছে এটা পুরোটাই প্রাকৃতিক। আসুন আমরা খুব দ্রুত দেখে নিই এটা বানানোর টেকনিকটা কি, আমরা জেনে নিই কেন আজরাককে এত গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই আমাদের এই সফরে, সেটা আমরা কিন্তু আস্তে 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 বুঝতে পারবো। এই অংশটুকু আমাদের জানা খুব প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, আজরাকে যে কাপড়টা, সে সুতি হোক বা মসলিন হোক, সেটাকে প্রথম ধোয়া হয়। ধোয়ার পরে কি করা হয়, পরিষ্কার হয়ে গেল, প্রথম পরিষ্কার হলো, তখন এটাকে প্রথম প্রক্রিয়া হচ্ছে রঙে দেওয়া, নীল রং। কারণ আজরাকের কথাটাই হচ্ছে নীল। ওটা একটা রঙের ট্যাঙ্কিতে ওকে চুবিয়ে রেখে দেওয়া হয়। এবার একটা সুনির্দিষ্ট সময় অবধি দেখা হয় রংটা কতটা ধরেছে। নিয়ে এসে তাকে ধোয়া হয়, দিয়ে ওকে রোদে টান টান করে শুকর দিয়ে দেওয়া হয়। এবার রোদে একটা নির্দিষ্ট পরিমাণ কাপড়টি শুকিয়ে যায়, আবার তুলে নিয়ে এসে আবার তাকে নীল রঙে চোবানো হয়। আবার তাকে তোলা হয় নির্দিষ্ট সময় বাদে, তুলে তাকে আবার ওরমভাবে ধুয়ে তাকে আবার টান টান করে শুকর দেওয়া হয়। আবার তাকে তুলে নিয়ে আসা হয়। মাথায় রাখতে হবে নীল রংটি কিন্তু প্রাকৃতিক। তাকে আবার চুবিয়ে রাখা হয়। চুবিয়ে রাখার পরে তাকে আবার নিয়ে এসে ওরমভাবে ধুয়ে শুকর দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটা 3 থেকে 8 বার। কারিগর বা যে ডিজাইনটা ঠিক আছে, সেখানে যতটা নীল রং পরিমাণ লাগবে সেইভাবে এটা কিন্তু বারবার নীল রঙের মধ্যে ডুবানো হয়, নির্দিষ্ট সময় অবধি রাখা হয়, তাকে ধোয়া হয়, শুকনো হয়, রোদে আবার দেওয়া হয়। 3 থেকে 8 বার এটা করা হয়। যতটা গভীর চাই তার উপরে। যদি হালকা গভীর চাই 3 বার, যদি বেশি গভীর চাই তাহলে 7 থেকে 8 বার, এটা নির্ভর করে। এটার পরে কি করা হয়, সব চারধারে কিন্তু এটা এর কালো ফ্রেমিং করায় এই একইভাবে রং দিয়ে, প্রাকৃতিক রং দিয়ে ওকে কালো বর্ডার তৈরি করায়, যার মধ্যে সেই ডিজাইনটি আদবে হবে এই কাপড়টির মধ্যে। সুতরাং একবার ফ্রেমিং করা হয়, আবার ডোবানো হয়, আবার ধোয়া হয়, আবার রোদে দেওয়া হয়। এই চারধারে ফ্রেম হয়ে যাওয়ার পর কি হয়, এবার আসা হয় মূল জায়গায়। এটা হচ্ছে আজরাকের বিশেষ করে বৈশিষ্ট্য। একটা রেজিস্ট্যান্স লাগানো হয় আজরাকে। রেজিস্ট্যান্স মানে হচ্ছে বেসটা আমার নীল, কালো দিয়ে বর্ডার করা হয়েছে, একটা গাম, কাদা, গমের আটা, এ সমস্ত দিয়ে কিন্তু একটা রঙের রেজিস্ট্যান্স লাগানো হয়। অর্থাৎ যেখানে যেখানে আমার রং প্রয়োজন সেখানে সেখানেই আমার রং থাকবে ডিজাইন করতে গিয়ে। বাদ বাকি অংশের রংটা ছড়িয়ে না পড়ে। এটা সুন্দরভাবে কিন্তু করা হয়। করার পরে তাকে আবার ওই একই ব্যাপার, শুকানো, ধোয়া, পুনরায় শুকানো, এই ব্যাপারটি থাকে। এবার কিন্তু আসছে মূল জায়গায় কাঠের ব্লক। এই কাঠের ব্লকগুলো কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে ডিজাইন অনুযায়ী তৈরি করা হয়। প্রচুর রকম কাঠের ব্লক, অজস্র আগে তৈরি করে রাখা ছিল। এবার এই কাপড়টায় যেরকম ডিজাইন হবে সেই অনুযায়ী সেই কাপড়ের উপরে কাঠের ব্লক পেন্টিং করা হলো, কাঠের এই ডিজাইনিং ব্লক পেন্টিং হলো। তারপরে কি করা হলো, রংটি শুকানো হলো, আবার তাকে ধোয়া হবে, আবার তাকে শুকানো হবে। এইভাবে প্রতিটা ক্ষেত্রে যতগুলি ডিজাইন হচ্ছে, বিভিন্ন রং, সেই অনুযায়ী কিন্তু বারবার ধোয়া, বারবার ওঠানো, বারবার রোদে শুকানো, এইভাবে কিন্তু একটি সম্পূর্ণ বৃত্ত শেষ হওয়ার পরে আজরাক তৈরি হলো। এই যে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এবং পুরো জিনিসটা যে ম্যানুয়ালি করা এবং প্রচুর সময়, নিষ্ঠা, সত্তা, সবকিছু জড়িয়ে আছে, তার সঙ্গে প্রকৃতি। সঠিক সময় না করলে আজরাকে রং ধরবে না, বর্ষার সময় ভালো হবে না, রোদটা যথাযথভাবে চাই, বেশি চরম রোদ হলে আবার রং জ্বলে যাবে, জলটা ভালো চাই ঠিকঠাক। আগে সিন্ধুর খনিজ সম্পদ জল, এখন সেই জলটাকেই কোনোভাবে কুয়ো ইত্যাদি প্রাকৃতিক জলকে প্রিজার্ভ করে এই ধোয়াধুয়ি কাজটা হয়। রোদের একটা সুনির্দিষ্ট তাপমাত্রায় শুকর দেওয়া হয়। ফলে এই পুরো জিনিসটাই একটা পুজো। আমরা পুজো বলছি, তারা তাদের মতো করে বলে। পুরো জিনিসটা কিন্তু সাধনা, একটা সুনির্দিষ্টভাবে সাধনা করে দ্বারাই কিন্তু এটা সৃষ্টি হয়েছে।
এবং এটা আমাদের ভারতীয় সংস্কৃতি কোথা থেকে বয়ে নিয়ে এসছে বলুন তো? সেই সুদূর সিন্ধু সভ্যতা থেকে শুরু হয়েছে কয়েক হাজার বছর আগে, সেখান থেকে 400-500 বছর আগের আরব এবং পারস্য এবং মধ্য এশিয়ার আরো কিছু দেশের শিল্পকলা একত্র হয়ে আজকের আজরাক কিন্তু বর্তমান রূপ নিয়েছে। এবং গ্রামের নামই আজরাক, চিন্তা করে দেখুন। এবং এরা 7-8 প্রজন্ম 10 প্রজন্ম ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে এটিকে টিকিয়ে রেখে দিয়েছে। এবং আমাদের ভারতীয় সংস্কৃতি আজকে, ভারতের সংস্কৃতি বয়ন শিল্পের যে টেক্সটাইল, যে আমাদের যে শিল্প আছে, এই শিল্পের মধ্যে আজরাক এক বিশিষ্ট স্থান অর্জন করেছে। এটাও কিন্তু আমাদের বিশাল বড় প্রাপ্তি। আজকে এই অবধি রইল। আপনারা চোখ রাখুন এবং অর্জুনে। সোমবার দিনকে আমাদের বিশেষ এপিসোড চালু করেছি আমরা। প্রথমটা হয়েছিল বাঙালি এবং ঘোড়া। যারা দেখেননি তারা দেখুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আনন্দ নিন। সোমবার দিনকে আবার একটি নতুন ভিডিও আসতে চলেছে। আপনারা জানেন প্রতি সোমবার আমরা বিচিত্র ভিডিও বা বিচিত্র কিছু আপনাদের সঙ্গে প্রস্তুত করব বলে ঠিক করেছি, যা আপনাদেরকে অন্যরকম আনন্দ দেবে। আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে, দেখতে থাকুন এবং অর্জুন। নমস্কার।